আজ আমরা সুরেশ চক্রবর্তীর একটা রাতে ট্রেন যাত্রার কথা বলবো। মানে শুধু একটা সাধারণ যাত্রা নয়, বরং এক অদ্ভুত রহস্যময় অভিজ্ঞতার গল্প। হ্যাঁ, একটা হাতের লেখা বর্ণনা থেকে আমরা গল্পটা পেয়েছি, সুরেশের নিজের কথায় লেখা। একদম। তো এই গল্পে সুরেশ আমাদের নিয়ে যাবে এক গ্রামীণ পরিবেশে, যেখানে অপেক্ষা করছে কিছু বেশ ভীতিপ্রদ ঘটনা। ঠিক। আর এই ধরনের গল্পে যা হয়, মানে খুব সাধারণ একটা প্রেক্ষাপট, যেমন ট্রেন জার্নি, তার সাথে মিশে যায় অস্বাভাবিক সব ব্যাপার। দেখা যাক সুরেশের কি অভিজ্ঞতা হলো। গল্পটা শুরু হচ্ছে সুরেশ চক্রবর্তীকে দিয়ে। বছর দেড়েক হলো তিনি সরকারি স্কুলের বাংলার শিক্ষক। আচ্ছা। তার সাথে সাথে ছোট গল্পও লেখেন, বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হয় আর কি। বেশ তো, লেখক মানুষ। কিন্তু ওই কলকাতার জীবন, স্কুলের সেই বাধা ধরার নিয়ম, এসবে তিনি বেশ হাঁপিয়ে উঠেছিলেন। হ্যাঁ, একটা একঘেয়েমি চলে আসে অনেক সময়। ছোটবেলায় নাকি বাউল বা ভবঘুরে হওয়ার একটা ইচ্ছে ছিল, সেটা হয়তো মনে মনে রয়ে গেছে। এই অতৃপ্তিটাই হয়তো তাকে এই যাত্রায় ঠেলে দিল। ভাবুক মানুষ, চারপাশের জিনিস একটু অন্যভাবে দেখেন বোধহয়। আর ঠিক এই সময়ে ফেসবুক